ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শেখার জার্নিটা শুরুই হয় আমি বলবো সার্কিট অ্যানালাইসিসের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে সার্কিট জিনিসটা আবার কি, আর এটার অ্যানালাইসিস বলতেই বা কী বোঝায়। তো বিভিন্ন যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড, ট্রানজিস্টর, পাওয়ার সাপ্লাই, এইগুলোকে আমরা যদি একটার সাথে আরেকটাকে কানেক্ট করে একটা ক্লোজড লুপ তৈরি করি, যাতে করে এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে, তখন এই পুরো নেটওয়ার্কটাকে বলা হয় ইলেকট্রিক্যাল সার্কিট। আর কোন কম্পোনেন্টের মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, কোনটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত, কোন কম্পোনেন্টগুলো সার্কিটে পাওয়ার সাপ্লাই করছে, আর কোনগুলো সার্কিট থেকে পাওয়ার কনজিউম করছে, আর ঠিক কতটুকু পাওয়ার সাপ্লাই বা কনজিউম করছে, সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, সার্কিট রিলেটেড এসব প্রশ্নের উত্তর বের করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলি সার্কিট অ্যানালাইসিস। সার্কিট অ্যানালাইসিস শুরুর আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে হবে। তারই অংশ হিসেবে আজকের ভিডিওতে আমি ইলেকট্রিক কারেন্ট নিয়ে আলোচনা করব। কারেন্ট শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। এটা দিয়ে মেইনলি কোনো ফ্লুইডের ফ্লোকে বোঝানো হয়। বাট ইন দ্য কনটেক্সট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক কারেন্ট দিয়ে ইলেকট্রিক চার্জের ফ্লোকে বোঝায়। এখন চার্জযুক্ত এমন কি পার্টিকেল আছে? সবচেয়ে কমন হচ্ছে ইলেকট্রন অ্যান্ড প্রোটন। তাছাড়া বিভিন্ন প্রকার আয়ন, তারপর হচ্ছে হোল, যেটা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনার সময় আমরা জানব। তো এইসব চার্জ পার্টিকেল যখন কোনো মিডিয়াম বা ফ্রি স্পেসের মধ্যে দিয়ে মুভ করে, তখন আমরা এই ঘটনাটাকে বলি ইলেকট্রিক কারেন্ট। তো এটা গেল ইলেকট্রিক কারেন্টের আইডিয়া বা কোয়ালিটেটিভ ডেফিনেশন। বাট আমরা যদি ইলেকট্রিক কারেন্ট মেজার করতে চাই, অর্থাৎ কোথাও কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তা প্রিসাইসলি জানতে চাই, তাহলে আমাদের একটা কোয়ান্টিটেটিভ ডেফিনেশন দরকার। অন্যভাবে বললে কারেন্টের এই ধারণাটার একটা ম্যাথমেটিক্যাল রূপ দিতে হবে। সেই উদ্দেশ্যে কারেন্টকে আমরা চার্জ ফ্লোয়ের রেটের মাধ্যমে ডিফাইন করি। অর্থাৎ পার ইউনিট টাইম বা প্রতি সেকেন্ডে কী পরিমাণ চার্জ কোনো একটা ক্রস সেকশন দিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে কারেন্টের মান। ফর এক্সাম্পল, যদি কিউ পরিমাণ চার্জ টি টাইমে কোনো একটা ক্রস সেকশন অতিক্রম করে, তাহলে চার্জ ফ্লোয়ের রেট অর্থাৎ কারেন্ট হবে আই ইকুয়ালস টু কিউ বাই টি। কিন্তু এই ইকুয়েশনের একটা লিমিটেশন আছে। যদি চার্জ ফ্লোটা কনস্ট্যান্ট না হয়, তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়াল কারেন্টটা পাবো না, বরং একটা এভারেজ কারেন্ট পাওয়া যাবে। সুতরাং কারেন্ট যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমাদের এর ডিফারেনশিয়াল ফর্মটা নিতে হবে, হুইচ ইজ আই ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি। যারা ক্যালকুলাসের সাথে পরিচিত, তারা সহজেই এই ডি কিউ বাই ডিটি এর মিনিং বুঝতে পারছো। কিন্তু যারা পরিচিত না, তাদের জন্য আমি যদি রাফলি এক্সপ্লেইন করি, এখানে ডিটি দিয়ে খুব ছোট একটা টাইম ইন্টারভাল বোঝানো হচ্ছে, আর এই টাইমের মধ্যে যে পরিমাণ চার্জ ফ্লো করছে তার মান হচ্ছে ডিকিউ। কারেন্ট মেজার করার এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পেয়ার, এবং অ্যাম্পেয়ারকে আমরা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি। 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে কারেন্টের মানকে 1 অ্যাম্পেয়ার বলা হয়। এখন কারেন্টকে আমরা ডিফাইন করলাম চার্জ ফ্লোয়ের রেটের মাধ্যমে। কিন্তু নেচারে দুই ধরনের চার্জ পাওয়া যায়, একটাকে আমরা বলি পজিটিভ চার্জ, অন্যটাকে নেগেটিভ চার্জ। এবং এই দুই ধরনের চার্জের প্রবাহই কিন্তু কারেন্ট সৃষ্টি করতে পারে। সুতরাং এখানে একটা ওয়ান ডাইমেনশনাল ডিরেকশনের কনসেপ্ট কিন্তু চলে আসে। যদি পজিটিভ চার্জের ফ্লোয়ের ফলে কারেন্ট তৈরি হয়, তাহলে ন্যাচারালি এই চার্জ ফ্লোয়ের ডিরেকশনকে কারেন্টের ডিরেকশন হিসেবে নেওয়া হয়। কিন্তু যদি নেগেটিভ চার্জের ফ্লোয়ের কারণে কারেন্ট সৃষ্টি হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে তেমনটাই হয়, সেক্ষেত্রে চার্জ ফ্লোয়ের ঠিক উল্টো দিকটাকে আমরা কারেন্টের দিক হিসেবে নেব। তো এই ছিল কারেন্ট রিলেটেড বেসিক কনসেপ্টস। নেক্সট ভিডিওতে আমি এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব, যাতে করে কনসেপ্টটা আরও বেশি সলিডিফাই হয়। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।